হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। প্রথমেই বলি, ফ্রেন্ডশিপ ডে চলে গেছে ঠিকই একদিন আগে, তাও আমি আজকে তোমাদের ভিডিওর মাধ্যমে বলছি হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আসলে আমার কাছে কোনো পার্টিকুলার ডে হয় না কোনো কিছু সেলিব্রেট করার জন্য। ইচ্ছা থাকলে আমরা প্রত্যেকটা দিনই কিন্তু সেলিব্রেট করতে পারি। আর যবে থেকে আমি এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা খুলেছি না, তবে থেকে এত ভালো ভালো কয়েকটা বন্ধু আমি পাশে পেয়েছি, যারা প্রত্যেকটা দিন আমাকে ভালো ভালো কমেন্ট করে মোটিভেট করে চলে। আমি ঈশ্বরের কাছে কামনা করি আমার সকল বন্ধুরা, সকল দিদিরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। এতক্ষণে তোমরা ক্লিপিংসটা দেখে বুঝতেই পেরে গেছো যে মোবাইলটা আমার স্ট্যান্ড থেকে পড়ে গেল। কতবার যে স্ট্যান্ড থেকে আমার মোবাইলটা পড়ে যায় তার ঠিক ঠিকানা নেই। আসলে স্ট্যান্ডটা না একটু ভেঙে গেছে, যেটাতে মোবাইলটা সেট করি সেই জায়গাটা একটু ভেঙে গেছে। আর আমার গাফিলতিতেই না স্ট্যান্ড একদম কেনা হচ্ছে না গো। ভাবছি যাবো অনলাইন কিনবো কি অফলাইন কিনবো বুঝতে পারছি না, তবে একটা স্ট্যান্ড আমায় কিনতেই হবে। আর এই দেখো, এটা হচ্ছে পাম্পকিন সিডস, দেখতে বুঝতে পারছো? এইটাও কিন্তু আমি আমার ডায়েটে ইনক্লুড করেছি নতুন করে। আজকে ভিডিওতে বলবো না যেটা আমি কিভাবে খাই, কেন খাই, ইতিবৃত্তান্ত আমি নেক্সট কোনো ব্লগে অবশ্যই শেয়ার করব। তাই জন্য বলি ভিডিওগুলো আমার কিন্তু দেখতে থাকো। প্রত্যেকটা ভিডিওতে আমি কোনো না কোনো হেলদি টিপস বলো বা সাংসারিক টিপস বলো বা বিউটি টিপস কিন্তু আমি দিয়ে থাকি। আজকে ভিডিও শুরুতে তোমাদের বলে দিচ্ছি, ভিডিওটা আজকে একটুও স্কিপ করো না। আজকে আমি অনেক কিছু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব, দেখবে তোমাদেরও অনেক কাজে আসতে পারবে। আর তোমরা তো জানো আমি আমার প্রত্যেক দিনের পথ চলায় যা যা করে উপকৃত হই বা ফল পাই, আমি চেষ্টা করি আমার ভিডিওতে সেইগুলোই শেয়ার করতে। তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে একটু গানের আওয়াজ পেতে পারো, কারণ কি বলো তো, আমার বাড়ির পাশেই কিন্তু একটা নতুন মন্দির উদ্বোধন হচ্ছে, তাই জন্য সোমবার উদ্বোধন হবে, তাই জন্য আজকে সারা দিন গান চলছে। আজকে আমার মনে হলো এইখানে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলি। আমার সামনেটা একদম খোলা আকাশ, গাছপালা, এখানে দাঁড়িয়ে ভয়েস দিতে আমার বেশ ভালো লাগছে। আর তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করতে খুব ইচ্ছা করছে, তাই আমি ক্যামেরাটা অন করলাম। কাল রাতে আমি আর আমার মেয়ে ঘুমিয়েছি প্রায় তখন 2:30 মতন বাজে। আমি আর আমার মেয়ে ঘুমিয়েছি বিছানা করে, কারণ ও 3:30 অবধি প্রজেক্ট করছিল। তো প্রজেক্ট করছিল এতক্ষণ ধরে, তারপর ও তো প্রজেক্টে লিখছিল, লেখা সবই তো থাকে প্রজেক্টে, ও লিখছিল আর আমি পেপার কাটিং করে দিচ্ছিলাম। পিকচার যেগুলো সেট করতে হবে সেই পিকচারগুলোকে আমি কাটিং করে দিলাম, আমি পেস্ট করে দিচ্ছি, যতটা ওকে সাহায্য করা যায়। লিখতে তো আমি পারবো না ওদের লেখা, কারণ ওরা থেকে লিখছে, মোবাইল থেকে লিখছে, আর লেখাটা ওদের নিজেদের করাই উচিত, কিন্তু পেপার চিপকে দেওয়াটা আমরা মা বাবারা করতেই পারি। তো কালকে পেপার চিপকাতে গিয়ে দেখছে ওর বাবাকে দিয়ে সন্ধেবেলা কয়েকটা প্রিন্ট আউট বার করতে দিয়েছে। ভালো করে শোনো কথাটা, তো ওর বাবাকে দিয়ে কালকে কয়েকটা প্রিন্ট আউট বার করতে দিয়েছে। তো যিনি বার করে দিয়েছেন, যে লোকটা করেছে এই কাজটা জেরক্সের প্রিন্ট আউটে, সে 4 থেকে 5খানা পিডিএফ করেইনি, প্রিন্ট আউট বারই করেনি। ধরো একটা পেপার 2বার 3বার করে রিজেরক্স করে দিয়েছে, বুঝেছো? হয়তো কোনো কারণে ওনার স্কিপ হয়ে গেছে। এত পিডিএফ তো এত প্রিন্ট আউট, হয়তো লোকটা কোনোভাবে মিস আউট করে গেছে। এইবারে ভাবো রাত তখন 2:30 বাজে, তখন আমার মেয়ে পেপার চিপকাতে যাবে আর দেখে যে ওই পেপারগুলো নেই, 2-3টে পেপার নেই, ঠিক আছে, পেপার না পিকচার নেই। এবারে তো মাথায় হাত, 2:30টার সময় তো আর আমি বাইরে গিয়ে প্রিন্ট আউট বার করতে পারবো না, আর আমার ঘরেও প্রিন্টার নেই। ভাবছি এবার ঘরে একটা প্রিন্টার কিনে নেব, তো প্রিন্টার নেই। এবারে ও দেখছি চচ্চর করে মাথা গরম হয়ে যাচ্ছে। আর মাথা গরমটা হয়ে যাওয়াটাই স্বাভাবিক, কারণ সারাটা দিন ওরা যে পরিমাণে ঘেটে থাকে, পড়াশোনা, প্রজেক্ট, স্কুল, কলেজ, তারপর পরীক্ষা, পাজল হয়ে থাকে, চিড়চিড়ে হয়ে থাকে। আমার মেয়ে তো প্রচণ্ড চিড়চিড়ে হয়ে গেছে, এই প্রেশারে। আমি বুঝতে পারি এটা ওর দোষ না, এটা প্রেশারের জন্য ও চিড়চিড়ে হয়ে আছে। তো ও দেখছি কন্টিনিউয়াসলি মাথা গরম করে ফেলছে, কীরকম একটা রিয়্যাক্ট করে ফেলছে, জানো তো? বলছে যে এতটা কী করে রেসপন্সিবল হয়, এইরকম দিলাম, উনি এইভাবে বার করে দিলেন, উনি কেন দেখে দেননি, কেন এই করে দেননি, উনি ও বকে যাচ্ছে, নিজের মধ্যে নিজে বকে যাচ্ছে, আর নিজের মধ্যে একটা প্রেশার ক্রিয়েট করে ফেলছে রাতের বেলা। তো ওকে আমার সেই সময়টা মনে হলো যে ওকে উত্তপ্ত না করে, ধরো আমিও যদি ওর সাথে সাথে বলতাম
যে না ঠিকই তো, কেন ওর ওই ভুলটা করবে, কেন ওই করবে, বা ওকে যদি আমি দোষারোপ করতাম তুই কেন দেখে নিসনি, তুই কেন করে নিসনি, মানে এই আর্গুমেন্টে যদি আমি ওর সাথে তখন জড়িয়ে যেতাম বা ওকে যদি আমি আরও উত্তপ্ত করে দিতাম, তাহলে না ও আরও বেশি চিড়চিড়ে আরও বেশি উত্তপ্ত হয়ে যেত। আমি তখন ওকে পোলাইটলি একদম শান্ত মাথায়, আমি দেখতে পাচ্ছি ও রেগে যাচ্ছে, ও আমার উপর রিয়াক্ট করছে, আমি যে বলছি ওকে বোঝাচ্ছি ও নিতে পারছে না, ও আরও রেগে যাচ্ছে, ওকে আমি কন্টিনিউয়াসলি, বন্ধুরা আমি প্রত্যেকটা দিন আমার লাইফে আমি যা যা মানে জিনিস থেকে উপকার পাই আমি সেটাই কিন্তু ভিডিওতে শেয়ার করি, বলার চেষ্টা করি, কারণ এখানে অনেক আছে যারা নিউলি মানে মাদার হয়েছো বা এই স্টেজ দিয়ে যাচ্ছ, তাদের উপকারে আসবে, কথাগুলো জাস্ট শুনে নাও। তো ওকে আমি কন্টিনিউয়াসলি ওর মাথায় ওর গায়ে হাত বুলিয়ে শুধু বলছি যে বাবু কুল ডাউন, তুমি মাথাটাকে ঠান্ডা করো, দেখো মাথা গরমে সব কিছু বিগড়ে যাবে, তুমি মানে হওয়া কাজও তোমার বিগড়ে যাবে, কিন্তু তুমি মাথা ঠান্ডা করে এর সলিউশন ভাবো যে কি করবে। এখন তোমার কাছে জিনিসটা নেই, তুমি আড়াইটার সময় গিয়েও পাবে না, চেঁচামেচি করে মাথা গরম করলে তোমার প্রেশার হাই হয়ে যাবে, তোমার লেখাগুলো গন্ডগোল হয়ে যাবে, তুমি যে প্রজেক্টগুলো লিখছো সেগুলো তুমি মাথা ঠান্ডা করে লিখতে পারবে না, তুমি ভাবতে পারবে না, তার থেকে বরং তোমার কাছে এখন যেটুকু আছে তুমি সেইটুকু নিয়ে কাজ চালো, বাদ বাকিটা পরে দেখা যাবে। তোকে এইভাবে আস্তে 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 নিয়ে না পোলাইট মানে ঠান্ডা করলাম। তোমরা বিশ্বাস করবে না, ওকে কন্টিনিউয়াসলি আমি বুঝিয়ে যাচ্ছি বাবু আস্তে মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো, দেখো মাথা ঠান্ডা করো, দেখবে কোনো না কোনো রাস্তা তোমার বেরোবে, তুমি দেখো, কিন্তু মাথা গরমে তুমি কিচ্ছু বার করতে পারবে না, কোনো ভালো আইডিয়া দিয়ে বার করতে পারবে না, সব ঘেটে যাবে। ওকে ও কিন্তু প্রথমে খুব আমার ওপর উত্তপ্ত হয়ে যাচ্ছিল, মা তুমি বোঝো না, তুমি জানো না, আমাকে সাবমিট করতে হবে, মানে যা হয় হ্যাঁ ম্যাডামরা আমাকে বলবে, আমাকে সাফার করতে হবে, কন্টিনিউয়াসলি আমার সাথে বলে যাচ্ছে। কিন্তু আমি মাথা ঠান্ডা করে আমিও কন্টিনিউয়াসলি ওকে বলে যাচ্ছি বাবা সোনা বাবা একটু মাথা ঠান্ডা করো, ভুল হতেই পারে, ঠিক আছে কোনো ব্যাপার নয়, এমন কিছু ভুল নয় যে তুমি এটাকে মিস্টেক করতে পারবে না বা রিটেক করতে পারবে না, তোমার হাতে সময় আছে, কোনো ব্যাপার না, সকালটা হতে দাও, তোমার হাতে এখন যে কাজটা রয়েছে তুমি সেই কাজটা ঠান্ডা মাথায় সারো। এইভাবে বুলি পড়াতে পড়াতে দেখলাম একটা সময় ও পুরো কুল হয়ে গেল, ও না পুরো ঠান্ডা হয়ে গেল, তুমি একদম ভাবতে পারবে না। মানে আমি কালকে রাতে যেটা রিয়েলাইজ করলাম যে সব সময় কি জানো তো, সন্তানকে ভালো মন্দ খাওয়ালাম, ভালো মন্দ পড়ালাম, তাদের সব কিছু মানে কি বলবো আহ্লাদ মেটালাম, এতেই ভালো বাবা মা হওয়া যায় না গো। বাবা মা হতে গেলে প্রচুর স্ট্রাগল করতে হয়, প্রচুর নিজেদের শান্ত করতে হয়। সন্তান যতই মানে চেঁচামেচি করুক, যতই তার মাথা হট থাকুক, গরম থাকুক, কিন্তু অ্যাজ আ প্যারেন্টস মা বাবাকে সব সময় শান্ত হাতে সেটাকে ট্যাকেলমেন্ট করতে হয়। এটা আমি দিনের দিন শিখছি। আমি কোনো দিনও আমার মেয়ের ওপর, আমার মেয়ে যদি চেঁচায়ও আমার ওপর, দেখো মাথা তো সবারই গরম হবে, 18 বছর বয়স তারও মাথা গরম হতেই পারে, সারাদিন এত কাজ বাজের মধ্যে থাকে, পড়াশোনার মধ্যে থাকে, ও হয়তো মাথা গরম হয়ে যেতে পারে, কিন্তু আমি কোনো সময় মাথা গরম করি না। আমি ওকে একটা কথা সবসময় বলি যে তুমি যদি আমার সাথে কথা বলো তাহলে তোমাকে ঠান্ডা মাথায় আস্তে আস্তে ভাবে কথা বল, তোমার আমি সব কথা শুনবো যখন তুমি আস্তে আস্তে আমার সাথে কথা বলবে। যদি জোরে জোরে লাউডলি কোনো কথা বলো আমি তোমার কথা শুনতে বাধ্য নই। তো এইভাবে তখন দেখি যে ও আস্তে 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 ওর গলার স্বরটা ও আস্তে করার চেষ্টা করে, ও আমাকে বুঝিয়ে বলার চেষ্টা করে। দেখো ওরা তো এই বয়সটা যে বয়সটা ওরা তো এইরকমই ওদের মধ্যে দিয়ে যাচ্ছে না, সারাদিন স্ট্রেস যাচ্ছে, টেনশন যাচ্ছে, একটা ডিপ্রেশন যাচ্ছে, ওরা কি করে ওরা বাবা মার ওপর সেটাকে ঝাড়ার চেষ্টা করে। ওরা তো আর টিচারদের উপর ঝাড়তে পারবে না, ওরা বাবা মার উপর ঝাড়তে যাবে। কিন্তু আমরা বাবা মারাও যদি সেম ওদের সাথে আর্গুমেন্টে বা ওদের সাথে চেঁচিয়ে ফেলি, হ্যাঁ তুই কেন চাচাচ্ছিস, তুই কেন করলি, তোর ভুল তোর ভুল তোর ভুল, শুধু তোর ভুল তোর ভুল তোর দোষ করে যাই না, সেখানে বাচ্চা বিগড়াতে বাধ্য হবে। আর তুমি যদি পোলাইট থাকো, তুমি যদি শান্ত সেই সময়টা থাকো, তোমার সন্তান দেখবে আজ না হলেও কয়েক মাস পর তোমার সন্তান শান্ত হবেই। আমি কদিন ধরে করছি, আমার দেখছি যে আমার মেয়ে কিন্তু শুনছে, প্রথমে প্রচণ্ড চিড়চিড়ে প্রচণ্ড চেঁচাচ্ছে, না তুই বুঝছো না মা এখন আমি কি করবো, এই সেই হ্যাঁ না, তারপর ও কিন্তু যখন ওকে কন্টিনিউয়াসলি ওকে আমি হ্যামার করেই যাচ্ছি, বুঝিয়ে যাচ্ছি বাবু ঠান্ডা হও, ঠান্ডা না হলে কিন্তু আমি তোমার পাশে বসবো না, আমি কিন্তু চলে যাব, মানে বলেই যাচ্ছে। দেখো আমরাও তো সারাদিনে আমরাও কত কাজবাজ করি, আমাদের মাথা ঠান্ডা রেখে সংসারে কাজকর্ম করতে হয় ঘরে থেকে, তো তোমাকেও করতে হবে, তুমি এরপর ভবিষ্যতে বড় হবে, তুমি চাকরি বাকরি করবে, তোমাকে অফিসে মাথা ঠান্ডা রাখতে হবে, তখন তোমার বসের চাপ আসবে, কাজের প্রেশার আসবে, সেই সময় তুমি কি করবে? তুমি যদি এখন থেকে নিজেকে ঠান্ডা না করো, ঠান্ডা মাথায় সব কিছু হ্যান্ডেল করতে না শেখো, তাহলে ভবিষ্যতে তুমি কী করে শিখবে?
তো এই সব যখন তুমি পজিটিভ কথা ওর সামনে বলবে না, দেখবে অটোমেটিক সেই মানুষটা পজিটিভ হতে বা ঠান্ডা হতে বাধ্য হবে। সরি, এটা মোবাইলটা আমার পড়ে যাচ্ছিল। তো যাই হোক, এটা আমি অনেক জ্ঞান দিয়ে দিলাম, তারপর তোমাদের সাথে বলবো। এটা আমি কাজ করতে করতে তোমাদের ভয়েস ওভারে বলতে পারতাম, কিন্তু আমার তখন হয়তো মনে থাকবে না। এখন আমার কাজ করতে করতে মনে হলো যে না, এটা আমি বন্ধুর সাথে শেয়ার করি, কারণ আমার প্রত্যেকটা বন্ধু কমেন্টে বলে যে শর্মিষ্ঠা, তোমার থেকে আমরা অনেক কিছু শিখি, অনেক পজিটিভ জিনিস পাই। ঠিক আছে, তো এটা একটা শিক্ষা, আমিও কারোর কাছ থেকে শিখেছি এইগুলো, তাই তোমাদের শেখাচ্ছি যে শেখো। যারা এই আমার মতন স্টেজে যাচ্ছ, যাদের বাচ্চাদের এই 16, 17, 18 বছর যাদের ছেলেমেয়ের বয়স, তারা জানো এই লাইফ মানে এই সময়টা কতটা স্ট্রাগল করতে হয়। যেমন প্যারেন্টসদের করতে হয়, তেমন তো বাচ্চাদের, সন্তানদের সবচেয়ে বেশি স্ট্রাগল, তাদের স্ট্রাগলিং লাইফ। তাদের কিভাবে হ্যান্ডেল করবে, এইটা মাথা কখনো গরম করবে না যে আমরা মা বাবা, আমরা শাসন করবোই, শাসন করার অধিকার আছে, অবশ্যই আছে শাসন করার অধিকার। তা বলে সব সময় না, সব সময় তার দোষটা তুলে ধরার চেষ্টা করবে না, তার দোষটাকে এমনভাবে তাকে রিপ্রেজেন্ট করবে যেন সেই তার দোষটা নিজেই মেনে নেয় যে হ্যাঁ আমি দোষী। তুমি বলবে না, কিন্তু তুমি এমনভাবে রিপ্রেজেন্ট করবে তাকে, এমনভাবে তাকে বোঝাবে যে তার দোষটা সেই নিজেই বার করবে, দেখবে। তো এই ছোট্ট ছোট্ট যদি আমরা মেনে চলি, তো দেখবে সন্তান খুব একটা বিগড়ে যাবে না, খুব একটা চিড়চিড়ে হবে না, খুব একটা তার সে মেজাজ খিটমিটে করবে না, তাই না? তো চলো, অনেক বকবক করে নিলাম। রান্নাঘর ক্লিন হয়ে গেছে। বেডরুমের অবস্থা তোমাদের দেখালে তোমরা বুঝতে পারবে যে এখনও আমি বেডরুম হাত দিইনি। আমি না রীতিমতন ঝিমাচ্ছি। আসলে কি বলতো, বাবা দেখো, ওরা তো সারাদিন সকাল থেকে রাত অব্দি খাটে, আমার হাজব্যান্ড ঘুমিয়ে পড়ে, সবাই ঘুমিয়ে পড়ছে, আমি তো ঘুমাতে পারি না, কারণ মেয়েটা অত রাত অব্দি প্রজেক্ট করছে। আমি কি করে মা হিসাবে ঘুমাই? আমি ওকে বললাম তুই দে, আমি যতটা পারবো তোকে করে দেবো। ওকে পেপারটা কাটিং করে দেওয়া, একটু পেপারগুলোকে চিপকে দেওয়া, এই সব মানে ছবিগুলোকে চিপকে দেওয়া, টুকটাক যেগুলো ফাইলগুলোকে আটকে দেওয়া, এইটুকু ওকে করে দিলাম, যেটুকু করে দিলাম। নাহলে তো ঘুমাতে ঘুমাতে বোধহয় 5টা বেজে যেত। আর এখন ম্যাক্সিমাম বাচ্চারাই প্রজেক্ট করে রাতের বেলা, কারণ সারাদিন তাদের স্কুল থাকে, পড়াশোনা থাকে, নিজের পড়া থাকে, রাতটুকুই টাইম পায়। তো সারা রাত জেগে যদি ওরা প্রজেক্ট করে, তাহলে তারা রেস্টটা পাবে কখন বলো তো? তো অনেকটা জ্ঞান দিয়ে দিলাম তোমাদের। তো চলো, এইবার করেছি, এবার চাটা খাই, তারপরে আলাদা করে তারপর যেটুকু বাসি কাজ সেটা কমপ্লিট করবো। হচ্ছে প্রজেক্ট সারা খাটে, তো আমি যেটুকু পারলাম, পুরো খাট জোড়া ছিল, যেটুকু পেরেছি আমি গোছানোর চেষ্টা করেছি সারা রাত ধরে। এই পেপার 4খানাও প্রিন্ট আউট মানে বার করে দেয়নি, ঠিক আছে, মানে ডবল করে, মানে ধরো একটা জিনিস ডবল করে দিয়েছে, কিন্তু মেন যে জিনিসটা সেইগুলোই করেনি। তো এইগুলোর জন্য পুরো প্রজেক্টটা আমার মেয়ের আটকে গেল, আজকে সাবমিট করতে পারলো না, এটা পরের দিন সাবমিট করবে। তো এই 4টে যদি থাকতো তাহলে আমার মেয়ে আজকেই প্রজেক্টটা সাবমিট করতে পারতো, ঠিক আছে। এই হয়ে গেল ব্যাপার। চলো, অনেকটা সময় হয়তো তোমাদের কাছ থেকে নিয়ে নিলাম বন্ধুরা, কিন্তু বিশ্বাস করো, এই সংসার করতে করতে যদি ছোট্ট ছোট্ট টিপস আমরা মেনে চলে সংসারটা করি না, তাহলে দেখবে সংসার জীবনটা অনেক ইজি হয়ে যাবে। তোমরা সংসারটাও সুন্দরভাবে করতে পারবে, আর সন্তানও কিন্তু সুষ্ঠুভাবে মানুষ করতে পারবে। একদিন তোমরাই আমায় হয়তো কমেন্ট করে বলো যে না শর্মিষ্ঠা, সেদিন যে কথাটা বলেছিলে সত্যি আজকে কাজে ফলেছে। তোমরা দূর থেকে হয়তো আমাকে অনেকেই বুঝতে পারো না, কি অনেকে বুঝতে পারো, কিন্তু দূর থেকে তো একটা মানুষকে জাজ করা যায় না বা বোঝাও যায় না। যারা কাছে থাকে, যারা ছোট থেকে দেখেছে, তারাই জানে যে আমি কি প্রকৃতির। আমি প্রচণ্ড ঠান্ডা একজন মানুষ, আমি পেশেন্স রাখতে পছন্দ করি, আমি ধৈর্য রাখতে পছন্দ করি, আমি কখনোই শর্ট টেম্পটেড হয়ে যাই না, জানো তো। মানে চটজলদি যে রাগটা, সেটা আমার মধ্যে আসে না। আমার হাজব্যান্ড কিন্তু প্রচণ্ড রাগী একটা মানুষ, সেই গল্প একদিন করব। মানে বিভৎস রাগী, মানে প্রচণ্ড শর্ট টেম্পটেড, ওকে দেখে বোঝা যায় না, ও চটচট করে রেগে যায়। কিন্তু আমি সেই সময় কিভাবে ঠান্ডা মাথায় সব কিছু হ্যান্ডেল করি, আমি অবশ্যই একদিন ভিডিওতে শেয়ার করব, দেখবে তোমাদেরও কাজে আসবে। দেখুন, আমার মাছটা ধোয়া হয়ে গেছে, আর আজকে কাতলা মাছ এনেছে না, তো বেশি করে এনেছে, 2 দিন হয়ে যাবে, ভালোই হলো। একদম জ্যান্ত কাতলা মাছ। আর এই হচ্ছে মটর, ঠিক আছে। আজকে আমি ঘুগনি বানাবো, ব্রেকফাস্টে ঘুগনি বানাবো। মা, এটা বন্ধ করে দাও কলটা একটু। ঘুগনি বানাবো, সেই মটরটা কাল রাতেই ভেজানো হয়েছে। আর এখন আমি এইটা করে নিলাম, করে নিয়ে এখন আমি ভিডিও, মানে আজকে তোমরা যে ভিডিওটা দেখবে
তার এখনো টাইটেল থাম্বনেল আমার কিচ্ছু হয়নি। 10টার সময় ভিডিও পোস্ট হবে, এক্সপোর্ট করে রেখেছি, কিন্তু থাম্বনেল টাইটেল এখন আমি ট্যাগ কিচ্ছু দিতে পারিনি। মানে একটা ভিডিও করলাম ছাড়লাম সেটা তো না, তার পেছনে প্রচুর এফোর্ট দিতে হয়। তো সেইগুলো এখন আমি কমপ্লিট করব, তারপরে আবার এক্সট্রা কাজ করবো, জানো, মানে রান্না বান্না করবো। তো এই মাছটা না ধুয়ে রাখলে কালো প্লাস্টিকের মধ্যে থাকা তো উচিত না, যে কালো প্লাস্টিকটা ফেলে মাছটা ভালো করে ধুয়ে রাখলাম, নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। ভিডিওটা এডিট করে তারপরে রান্না বসাবো। ঘুগনির মটরটা একটু ভিজিয়ে রাখি। কত দিকে যে মাথা দিতে হয় তার ঠিক ঠিকানা নেই। মাছ ধোয়ার পর বেসিনটা না মাজলে না কেমন আস্তে আস্তে গন্ধ হয়। আর এদিকে দেখো রান্নাঘরের জানলার সামনে কি পরিমাণে রোদ এসেছে, তাই জন্য আমার রান্নাঘরে যত গাছ থাকে সব আমি বার করে দিয়েছি সানলাইটে। আর দুদিন ধরে আমাদের এখানে যা গরম পড়েছে, এতটুকু বৃষ্টি নেই, পচা সেই ভাদ্র মাসের যে পচা গরম, সেই গরমটা ছাড়ছে জানো তো। আর এদিকে সকাল সকাল একটু ব্রেকফাস্ট বানাবো, আজকে না একটু ঘুগনি বানাবো। আগের দিন তো ঘুগনি মটর ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলা, অনেক দিন পর ঘুগনি খেতে খুব ইচ্ছা করছে। ঘুগনি মুড়ি খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও। একদম সাদা মাটাভাবে ঘুগনিটা করবো গো, কোনো মশলাই দিইনি। দেখো এই তেলের মধ্যে একটু সাদা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, আর ওই তেলেই একটু আদা ছেঁচে দিয়েছিলাম, ব্যাস। মানে বিশ্বাস করো আমি নিজে বলছি একদম সাদা মাটাভাবে ঘুগনিটা করেছিলাম। আর এই যে এটা চানা মশলাটা ছিল, সেই চানা মশলাটা ওপর দিয়ে একটু ছড়িয়ে দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা একটু চিড়ে চিড়ে দিয়েছিলাম। বিশ্বাস করো এত সুন্দর খেতে লেগেছে আমি বলে বোঝাতে পারবো না। আমার হাজব্যান্ড তো বলেছে তুমি এরপর ঘুগনি করলে এইরকমভাবেই বানাবে। গোলমরিচ দেবো, হ্যাঁ। আচ্ছা, তোমরা তো জানো আমি গোলমরিচ একদম গুঁড়ো করেই রেখে দিই, বেশি দিলাম না। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিলাম তো ঝাল হয়ে যাবে। তোমাদের আমি দেখিয়ে দিই আজকে আমার ব্রেকফাস্টে কী কী নিয়েছি। আমি প্রত্যেকটা দিনই দেখানোর চেষ্টা করি যাতে তোমরা একটা আইডিয়া পাও অ্যাজ আ হাউস ওয়াইফ হিসাবে কী খাবো ব্রেকফাস্টে। তো যাই হোক, আমি এখানে ভেজানো ছোলা, সেদ্ধ নয় ভেজানো ছোলা, শশা নিয়েছি, হাফ বয়েল ডিম নিয়েছি, ওপরে গোলমরিচ ছড়িয়ে নিয়েছি, সামান্য একদম প্লেন ঘুগনি মটর করেছি, মানে কোনো অয়েল ফ্রি যাকে বলা হয়, মশলা ছাড়া ঘুগনি করেছি, তোমরা দেখতেই পেলে এক্ষুনি করলাম। সাথে নিয়েছি আর একটা মানে ফল, সে কলা নিতে পারো, কি লেবু নিতে পারো, কি আপেল নিতে পারো, মানে যেটা তোমাদের খুশি তোমরা সেটা নিতে পারো। সাথে তোমরা যদি দুধ হজম করতে পারো তারা দুধও নিতে পারো। আমি সব কিছু তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্টের মেনু, সব কিছু। আর আজকে মোচাটাও কিন্তু একদম সিম্পলভাবেই রান্না করেছিলাম। ছোলাটাও আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, ছোলা দিয়ে নিরামিষ মোচা যেটা হয়, গরম মশলা ঘি দিয়ে তৈরি মানে করেছিলাম। নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়েছিলাম, খেতে খুব ভালো লেগেছে। আর মাছটাকেও আজকে আমি হালকা পাতলা একটু জিরে আদা বাটা দিয়ে, ধনে বাটাও দিয়েছিলাম, দিয়ে হালকা পাতলা জ্যান্ত মাছের ঝোল করেছি। জ্যান্ত মাছের ঝোল সবসময় হালকা পাতলা খেতেই ভালো লাগে। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 1:45, আর আমি জাস্ট নাও স্নান করে বেরোলাম, ঠিক আছে? শ্যাম্পু করেছিলাম। আর ভিডিওটা আজকে আমি এন্ড করতেই ভুলে গেছি, জানো তো, রান্না বান্না কী করলাম সেটাও দেখিনি। হঠাৎ করে আমার মনে পড়লো, আরে আমি তো ভিডিওটা এন্ডই করিনি। আর সবচেয়ে বড় কথা কি জানো, সামনে থেকে ভিডিও এন্ড করতে আমার ভীষণ ভালো লাগে। মানে তোমাদের সামনে থেকে এসে টাটা বাই বাই বা ভালো থেকো এটা বলতে আমার ভীষণ ভালো লাগে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এই তো রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে, দেখলেই তো আজকে বেশি কিছু রান্না করিনি। মোচা করেছি, মাছের ঝোল করেছি, আর ডাল করেছি, আর কাঁকরোল ভেজেছি বোধহয়। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, রাধে রাধে।